আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আশা করি সুস্থ এবং নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে, অনেক অনেক বেশি স্পেশাল। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমি মনে করি আজকে যে এই ভিডিওটি স্কিপ করবে তার মতো হতভাগা আর নেই। আপুরা ভাইয়ার এটা অত্যন্ত স্পেশাল একটি ভিডিও। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আপুরা ভাইয়ারা, এটা হচ্ছে মক্কা শরীফ। আমরা যখন মক্কা শরীফ যাচ্ছি তখন মক্কা শরীফের গেটের ভিতরে আমরা ঢুকলাম, তখন দেখলাম হাজার হাজার মানুষ আসছে আবার যাচ্ছে, কেউ আসে কেউ যায়, কেউ আসে কেউ যায়, এরকম অনবরত মক্কা শরীফ মানুষ লেগেই থাকে। এটা কখনো ফাঁকা হয় না। মক্কা শরীফে অনবরত সব সময় মানুষ থাকে, কি রাত কি দিন কি সকাল কি বিকাল কোনো ভেদাভেদ নেই। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এবং আল্লাহর দরবারে উমরা পালন করে। আলহামদুলিল্লাহ, আমরাও সেই উদ্দেশ্যে আল্লাহর দরবারে গিয়েছি। আল্লাহ পাক যেন আমাদের উমরাটা কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ। আপুরা ভাইয়ারা, তৃতীয়বারের মতো এবারও হাজির হলাম উমরা করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে, কাবা ঘরে। আল্লাহ পাক যেন আমাদের উমরাটা কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ। এর আগে আমি 2বার আসছি, এবার আমার 3য়বার হলো। আপুরা ভাইয়ারা, দেখতে পেয়েছেন আপনাদের ভাই এবং আমার 2 ছেলে এহরাম বেঁধে তারা মক্কায় উদ্দেশ্যে রওনা দিয়েছে। মক্কার উদ্দেশ্যে উমরা করার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আপনাকে আগে এহরাম বাঁধতে হবে। আর এহরাম বাঁধবেন আপনি নির্ধারিত একটি মসজিদ, সেটা হচ্ছে মসজিদুল মিকাইল। যারা মক্কা শরীফের বাইরে থাকে বা বিভিন্ন জায়গা থেকে আসে তারা অবশ্যই মসজিদুল মিকাইলে গিয়ে পাক পবিত্র হয়ে গোসল করে নতুন জামা কাপড় পরিধান করতে হয়। নতুন বলতে পরিষ্কার জামা কাপড় পরিধান করতে হয়। আগের গায়ে থাকা কোনো জামা কাপড় আপনি পরতে পারবেন না, শুধুমাত্র পরিষ্কার ধোয়া জামা কাপড় হতে হবে। এরপর আমরা মসজিদের মিকাইলে গিয়ে গোসল করে পরিষ্কার জামা কাপড় পরিধান করছি। মহিলাদের জন্য কোনো সমস্যা নেই, ওনারা যার যার ব্যক্তিগত বাড়ির জামা কাপড় পরতে পারবে। শুধু পুরুষদের জন্য ইহরাম বাঁধতে হবে। আমার হাজব্যান্ড এবং আমার 2 ছেলে গোসল করে তারা ইহরাম বেঁধেছে। আমি মসজিদুল মিকাইলের ভিডিওটা করছি, কী কারণে জানি ভিডিওটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে, সরি, আমি আপনাদের কাছে প্রেস করতে পারিনি। তবে ভিডিওটি অনেক সুন্দর ছিল। মসজিদুল মিকাইলটা অনেক সুন্দর একটি জায়গা এবং অনেক বড় একটি জায়গা। ওখানেও হাজার হাজার হাজিদের ভিড়, যেহেতু ওনারা গোসল করে তারপর মক্কার উদ্দেশ্যে রওনা দিবে। মসজিদুল মিকাইল থেকে মক্কা শরীফের দূরত্ব প্রায় 473 কিলোমিটার দূর। আর যারা মক্কা শরীফের ভিতরে থাকে এখানকার মানুষ, তারা অবশ্যই আয়সা নামে একটা মসজিদ আছে, আয়সা মসজিদ, ওনারা এখানে গোসল করে এহরাম বেঁধে তারপর মক্কা শরীফ আসবে। এহরাম বাঁধা ছাড়া আপনি কোনোভাবেই মক্কায় ঢুকতে পারবেন না উমরা করার উদ্দেশ্যে। এরপর আমরা যদি এখান থেকে ফের বের হয়ে আবার আসতে চাই, আমরা কিন্তু উমরার উদ্দেশ্যে আর আসতে পারবো না, সম্ভব না। আমাদের এখানে আবার আসতে হলে, যেহেতু আমরা মক্কার ভিতরে আছি এখন বর্তমানে, তাহলে আমরা আয়সা মসজিদে গিয়ে পবিত্র হয়ে গোসল করে ইহরাম বেঁধে বা মহিলারা ধোয়া পরিষ্কার জামা কাপড় পরে তারপর আসতে হবে। এইভাবে আপনি বারবার হয়তো উমরা করতে পারবেন, কিন্তু এক ইহরাম বাঁধা এক গোসলে আপনি বারবার উমরা করা কোনো পক্ষেই সম্ভব না। এটা উচিত না, এটা হয়তো নিষেধ। এরপর দেখেন মক্কাটা, আপুরা ভাইয়ারা, এত বিশাল। আপনাদের প্রতি আমার অত্যন্ত অনুরোধ যে আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না। আমার সকল মুসলিম ভাই বোনদের প্রতি আমার অত্যন্ত অনুগ্রহপূর্বকভাবে অনুরোধ রয়েছে, অবশ্যই ভিডিওটি দেখবেন। আপুরা ভাইয়ারা, মক্কা শরীফের যে গলিটি দেখতে পেয়েছেন, ওই গলিটি যখন আমরা আসতেছি, আমাদের মোবাইলে যে ম্যাপের মাধ্যমে আমরা মক্কা আসতেছি, ওই ম্যাপের থেকে 17 কিলোমিটার আমরা দূরে ছিলাম। ওই 17 কিলোমিটার দূর থেকে আমরা মক্কার ওই ঘড়িটি দেখতে পেয়েছি। চিন্তা করেন এই ঘড়িটি কত উঁচা। এটা বলা আছে নাকি 110 তলা একটা বাড়ির সমান, এত উঁচা এই ঘড়িটি।
দেখেন আপুরা ভাইয়েরা, হাজারো হাজির ভিড় এখানে। মক্কা শরীফের 180টা নাকি 85টা গেট থাকে। এখানে আপনি কোন গেট দিয়ে ঢুকবেন অবশ্যই সেই গেটটি মনে রাখতে হবে, নতুবা আপনি হারিয়ে যেতে পারেন। মক্কা শরীফটা এত বিশাল জায়গা। আমার হাজব্যান্ড সর্বোচ্চ প্রায় 20-25 বার মক্কা শরীফে আসা হয়েছে। উনি এখনও ঠিক মতো মক্কা শরীফের কাবাঘর গিয়ে সচরাচরভাবে পৌঁছাতে পারে না, যেহেতু এটা একটা বিশাল, এই জায়গা আসলে অনেক ঘোরানো পেছানো একটা জায়গা। এখানে সহজে মানুষ ঢুকতে পারে না, সহজে মানুষ চিনে না, সেরকম এক অবস্থা। পরে আমরা যে গেট দিয়ে ঢুকেছি আমরা অবশ্যই সেই গেটের নাম্বার মনে রেখেছি, আমরা অবশ্যই এই গেট দিয়ে বের হব। মানুষজন আসতেছে, আসলে কাবাঘর কখনোই খালি থাকে না। এরপর আমরা ছাপা মারা যে গেটটা, ওই গেট দিয়ে আমরা ঢুকেছি। আমরা ছাপা মারার ভিতর দিয়ে ঢুকে আমরা কাবাঘরে উপস্থিত হব ইনশাল্লাহ। আপুরা ভাইয়েরা, আমার মনে হয় আমার চোখে দেখা এই কাবা মক্কা মদিনার চাইতে সৌন্দর্যময় জায়গা আর কোথাও নেই। আমার যে সমস্ত আপু ভাইয়ারা নতুন বিয়ে হওয়ার পর তারা হানিমুনে বিভিন্ন জায়গা যায়, কেউ কক্সবাজার, কেউ সাজেক, কেউ বা হয়তো সামর্থ্যবান হলে বিভিন্ন দেশে থাইল্যান্ড, ইটালি বা ব্যাংকক গিয়ে তারা হানিমুনটা উদযাপন করে। তাদের প্রতি আমার অত্যন্ত বিনয়ের সাথে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আপনারা নবদম্পতি যারা আছেন অবশ্যই মক্কা শরীফ এসে আপনারা উমরাটা পালন করবেন, ইনশাল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগবে। আমাদের দেশে বিশেষ করে বয়োবৃদ্ধ যারা, বয়স্ক যারা, ওনারা বৃদ্ধকালে এসে উমরা হজ পালন করে, এটা কিন্তু উচিত না। উমরাটা পালন করার যে বয়সটা সেটা হচ্ছে আপনি যখন ইয়াং থাকবেন তখন উমরা পালন করা অত্যন্ত উত্তম। আমাদের দেশ ছাড়া অন্যান্য দেশ থেকে যারা আসে তারা অবশ্যই উমরাটা পালন করে অনেক ইয়াং বয়সে। বিশেষ করে ইন্দোনেশিয়ান যারা আছে তাদের বিয়ের কাবিন থাকে নাকি উমরা। তারা আমাদের বিয়ের কাবিন তো থাকে 10 লাখ, 5 লাখ, 15 লাখ, 20 লাখ বা 1 কোটি টাকা হয়ে থাকে আমাদের বাংলাদেশি মেয়েদের সামর্থ্য অনুযায়ী কাবিন। কিন্তু ইন্দোনেশিয়ান মেয়েদের চাহিদা থাকে এতটুকু যে বিয়ের পরে অবশ্যই আমাকে উমরায় নিয়ে যেতে হবে, আল্লাহর কাবাঘর দেখাতে হবে, সেরকম নাকি কথা হয় ওনাদের। আমি যখন দ্বিতীয়বার আসছি তখন এত বেশি ছিল ইন্দোনেশিয়ানরা, বিশেষ করে তারা নিউ কাপল যারা ছিল তারা এত বেশি ছিল। আপুরা ভাইয়ারা, এটা হচ্ছে সাপা পাহাড়। আমরা সাপা পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ইন্দোনেশিয়ানরা ওনারা একদম ইয়াং থাকতে ওনারা হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা এরকম নিয়ে আসে, ওনারা এসে উমরাটা পালন করে যায়। এবং ইরান বা পাকিস্তানিরাও এরকম বয়সে আসে। পাকিস্তানের অবিবাহিত মেয়ে আছে যারা, তারাও আসে, ছেলে আছে যারা, তারাও আসে। শুধুমাত্র আমার চোখে দেখা আমার বাংলাদেশের ভাই বোনেরা অনেক ইয়াং হয়ে গেলে, আমার মুরব্বীরা যারা আছে অনেক ইয়াং হলে তারা আসে, এটা কিন্তু উচিত না। আমি দোয়া করি এবং আমি এই ভিডিওটির মাধ্যমে তাদেরকে জানাতে চাই অবশ্যই আপনাদের সামর্থ্য থাকলে, আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করলে আপনারা অবশ্যই ইয়াং বয়সে আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই হজ উমরা পালন করবেন। এবং আমি আপনাদের প্রতি দোয়া করি আমার যে সমস্ত আপু ভাইয়ারা কাবাঘরে আসতে পেরেছে এবং হজ উমরা পালন করতে পেরেছে তাদের প্রতি দোয়া রইল তারা যেন আবারও আসতে পারে। এবং আমার যে সমস্ত আপু ভাইয়ারা কখনোই আসেনি তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া, তারা যেন অবশ্যই জীবনে একবার হলো পরিবার পরিজন নিয়ে কাবাঘরে আসতে পারে। এটা এত সুন্দর একটি জায়গা, আমার মনে হয় যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই আসতে পারেন। আমাদের দেশে এমন অনেক লোক আছে যাদের সামর্থ্যবান, টাকা পয়সার অভাব নেই, কিন্তু তারা হজ উমরাতে আসে না। কেন আসে না জানি না। আমরা কিন্তু ভাই খুব বেশি বড় লোক না যে আমরা হয়তো উমরা করছি বা আমরা সৌদি আরব আসছি, কাবাঘরে আসছি, খুব বেশি বড় লোক হয়ে গেছি তা কিন্তু না। আমরা কিন্তু খুব মধ্যবিত্ত পরিবারেরই একজন। তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাকে এই জায়গায় 3 বার নিয়ে আসছে। আমার হাজব্যান্ড আমাকে সব সময় বলে, দেখো আমাদের থেকেও অনেক বেশি পয়সাওয়ালা মানুষ আছে, অনেক বেশি টাকাওয়ালা মানুষ আছে, কিন্তু তাদের সামর্থ্য হয়ে ওঠে না, তাদের আল্লাহ তাদের কিসমতে রাখে না, তাদের তকদিরে রাখে না, তারা আসতে পারে না। এই জায়গায় সবাই আসতে পারে না, শুধুমাত্র টাকা পয়সা থাকলে যে জায়গায় আসতে পারে তা কিন্তু না। যার তকদিরে আল্লাহ পাক রাখছে সে অবশ্যই আসতে পারে। আমাদের থেকেও কত টাকা পয়সা আল্লাহরা কখনো আসতে পারেনি, তাহলে বুঝো হয়তো আল্লাহ পাক আমাদের তকদিরে রাখছে, কারণ আমি তোমাদেরকে নিয়ে আসতে পেরেছি, মা বাবাকে নিয়ে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
আমার শাশুড়ি কিন্তু এবার আমার সাথে আসেনি, তার আগের বার উনি যখন আমি 2বার মক্কায় আসছি তখন উনি আমার সঙ্গে এসে উমরা পালন করে গেছে 2বার। তার আগে 5 বছর আগে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি ওনারা দুজন একা আসছে, আমার হাজবেন্ড সঙ্গে ছিল। ওনারা মক্কা মদিনা টোটালি ওনারা সম্ভবত 28 দিন নাকি 30 দিন থেকে গেছে ওনারা এখানে। তখন বেশ কয়েকবার উমরা করা হয়েছে আমার শাশুড়ি আর আমার শ্বশুরের, এবং মদিনায় থাকা হয়েছে অনেক দিন। একটা মজার কথা কি জানেন আপুরা ভাইয়েরা, এর আগে যখন আমার শ্বশুর শাশুড়ি আসছে তখন আমার শ্বশুর প্রথম দিনে হারাই গেছে, ওনাকে প্রায় 3 দিন পরে পাওয়া গেছে। এত মানুষের ভিড়, আসলে খুঁজে পাওয়া কোনোভাবে সম্ভব না। উনি নাকি আমার হাজব্যান্ডকে খুঁজতেছে, আমার হাজব্যান্ড ওনাকে খুঁজতেছে, কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এরপর একে একে 3টা দিন পার হয়ে গেছে, আমার হাজব্যান্ড পাগল হয়ে গেছে, খুঁজতে খুঁজতে ওনার পায়ের ব্যথা উঠে গেছে, এরকম এক অবস্থা। পরে ওনারা যে এজেন্সির মাধ্যমে, যে ট্রাভেলসের মাধ্যমে গিয়েছিল, ওখানে ফোন দেওয়া হয়েছে যে আমার বাবা হারানো গেছে, আপনি বিভিন্ন ট্রাভেলসের বা এজেন্সিদের ফোন দিয়ে দেখেন কোন এজেন্সির ভিতরে উনি আছে। ওনারা পুরো রমজান মাস ছিল তখন। পরে ওনারা কিভাবে যেন খোঁজ খবর নিয়ে দেখছে উনি অন্য ট্রাভেলসের অন্য এজেন্সির লোকের সাথে ঢুকে গেছে। পরে 3 দিন পর ওনাকে পাওয়া গেছে। এবার বুঝেন এত বিশাল জায়গাটা আসলে খুঁজে পাওয়া কোনোভাবে সম্ভব না। আসলে মক্কা শরীফে আসলে আসলে দিশ পাওয়া যায় না, এটা এত বিশাল জায়গা। আমার হাজব্যান্ড অনেকবার আসছে, তারপরেও উনি এখনও দিশ পায় না। এটা দিশ পাওয়া আসলে কোনোভাবেই সম্ভব না। আপুরা ভাইয়ারা যারা আমার আগের ভিডিওটি দেখছেন, আমি ওই যে মক্কা শরীফের ইমামের কণ্ঠে যে আজানটা দিয়েছি ওটা ছিল শুক্রবারের জুমার নামাজের আজান। আমি ভিডিও করতেছি এবং মক্কা শরীফের ইমাম যখন আজান দিতেছে তখন আমি ভিডিওটি করেছি। আমি যে বিল্ডিং থেকে ভিডিওটি করেছি ওই বিল্ডিংটা ছিল আবু জাহেলের বাসা। আবু জাহেলের ওই বিল্ডিংটার নিচে ছিল আবু জাহেলের বাড়ি। ওই বিল্ডিংটা পুরা টয়লেট করে দিয়েছে এবং অজুখানা করে দিয়েছে ওনারা, কারণ আবু জাহেল নাকি খুব নিকৃষ্ট একজন মানুষ ছিলেন। উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, ওনার চাচা ছিলেন। উনি মৃত্যুর আগে ইসলাম গ্রহণ করেননি। আমার নবী অনেক কাকুতি মিনতি অনেক বিনয়ের সাথে ওনাকে ইসলামের দাওয়াত দিয়েছে, উনি কোনোভাবে গ্রহণ করেনি। এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত আগে যখন ওনার প্রাণটা বের হয়ে যাচ্ছে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলল, আপনি শুধু একবার কালিমার দাওয়াতটা নেন, কালিমাটা পড়েন, আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে ছাড়া কখনো বেহেশতে প্রবেশ করব না। কিন্তু কোনোভাবে ওনাকে এই কালিমাটা গ্রহণ করাতে পারেননি, উনি এত নিকৃষ্ট ছিল। উনি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুত করেছে, বহুত ক্ষতি করার চেষ্টা করেছে এবং ওনাকে অনেকভাবে হেনস্থা করার স্বীকার করেছে। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে অনেকবার চেষ্টা করার পরেও উনি ইসলাম গ্রহণ করেননি। শেষ পর্যন্ত উনি ইহুদি হিসাবে মারা গিয়েছে। ওইটা ছিল আবু জাহেলের বাসা এবং ওই বাসাটা ওনারা পুরোটাই টয়লেট করে দিয়েছে। এখানে এই মক্কার কুরাইশ বংশে আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, আমাদের আলোর দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এই মক্কার কুরাইশ বংশে। এখানে তাদের বাড়িঘর ছিল, যেহেতু ওনার চাচারা এবং ওনার বাবার বিভিন্ন ভাই, ওনার বাবারা সবাই মিলে এখানেই থাকতো। আর মক্কার এই কুরাইশ বংশটা সবচেয়ে বড় বংশ এবং উচ্চ মর্যাদাশীল বংশ। কিয়ামত পর্যন্ত নাকি কাবা ঘরে ওই চাবিটা কুরাইশ বংশের কাছে থাকবে, ওনাদের বসবাসের জায়গাটা এটাই ছিল, যেহেতু আবু জাহেলের বাড়ি এখানে। আসলে সত্যি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাসের জায়গা বা উনি যে জায়গায়, যেমন উনি ওই জাবালে নূর পাহাড়, বিভিন্ন জায়গায় উনি গিয়েছিল, ওই জায়গাগুলো দেখে সত্যি খুব মনে আনন্দ লেগেছিল। বিশেষ করে জাবালে নূর পাহাড়টা এত বিশাল, আপনাদের অন্য একটি ভিডিওতে ওটার বিস্তারিত অবশ্যই বলবো এবং আপনাদেরকে দেখাবো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূর পাহাড়ে উঠে কোন গুহার ভিতরে তিনি ছিলেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে। তিনি ওখানে ছিলেন যখন গুহার ভিতরে, তখন কিন্তু কোরআন নাজিল হয়েছিল। দেখেন আলহামদুলিল্লাহ আপুরা ভাইয়ারা, এই কাবা ঘরে 7 চক্কর দিতে হয়। দেখে মনে হয় খুব সহজ, ঘুরে ফিরে 5 মিনিটে 7 চক্কর দেওয়া যাবে, কিন্তু তা কিন্তু না। এক চক্কর ঘুরতে প্রায় 15-20 মিনিট সময় লেগে যায়। এত বিশাল, মানুষের শেষ নেই, বিশাল বড় এক এরিয়া। দূর থেকে হয়তো ছোট দেখা যাচ্ছে, সামনাসামনি আসলে বুঝতে পারবেন জায়গাটা কত বিশাল। আমি আপনাদের কাছে শেয়ার করেছি আমার এক চক্করে
ঘোরার কিছু অংশ মাত্র, যেহেতু এখানে 7 চক্কর ঘুরতে হয়, কোনোভাবে সম্ভব না 7 চক্কর আপনাদের সাথে শেয়ার করার। এখানে আমি 1 চক্করের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। আপুরা ভাইয়ারা, সবচেয়ে কষ্টের জায়গা কি জানেন? 3বার মক্কা শরীফে আসছি, কিন্তু একবারও আল্লাহর পবিত্র জান্নাতি পাথরটা ধরতে পারলাম না। এর আগে যখন আসছি তখন ছিল রমজান মাস, প্রচুর ভিড় ছিল, কোনোভাবেই পারিনি। তবে মক্কা শরীফের যে গিলাপটা ছিল কালো, ওই গিলাপটা হাত দিয়ে টাচ করছি। এবং রুকনুজ্জামান যে সাইডটা মক্কা শরীফের কাবা ঘরে যে 4 কোণা, এক কোণা হচ্ছে রুকনুজ্জামান কোণা, ওই কোণাটা ধরেছি। আবার হজরত ইব্রাহিম খলিলুল্লাহর যে পা মোবারক, ওই পা ধরেছি, বা উনি যে পাথর উঠে কাবা ঘর নির্মাণ করেছিলেন ওই পাথরটা দেখেছি, ওটা পুরো গ্লাসের ভিতরে, এবং ওইটা টাচ করতে পেরেছি। কিন্তু অনেক চেষ্টা করেছি কাবা ঘরের দরজাটা ধরার জন্য, কিন্তু এত উঁচা লম্বা না, তো ধরতে পারি না। এটা সম্ভবত কোনো মহিলাদের পক্ষে সম্ভব না, এটা পুরুষদের পক্ষে সম্ভব। হয়তো তারা লাফিয়ে কাবা ঘরের দরজাটা ধরা সম্ভব, যেহেতু আমি 5 ফুট 4 ইঞ্চি হয়েও আমি কাবা ঘরের দরজাটা কোনোভাবেই ধরতে পারিনি। তাহলে আমার মনে হয় মহিলাদের পক্ষে সম্ভবই না, হয়তো পুরুষরা চাইলে ধরতে পারবে। এবার তো কিছুতেই পারিনি, কাবা ঘরের গিলাফের কাছেও যাইতে পারিনি, যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম। এ কারণে আমার হাজবেন্ড বলতেছে, না, এত ভিড়ের ভিতরে যাওয়া সম্ভব না, যেহেতু তুমি অসুস্থ, পারবা না। আল্লাহর দরবারে চাও, চারদিকে ঘুরো এবং আল্লাহর দরবারে তোমার মনের কথা পেশ করো, অবশ্যই আল্লাহ পাক শুনবেন। যেহেতু এটা পুরোটাই আল্লাহর জায়গা, আল্লাহ পাক শুনবে। আমার সকল আপু ভাইয়াদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক যেন তাদের মনের বাসনা পূর্ণ করে, তাদেরকে যেন কিয়ামতের আগে অন্তত তাদের হায়াত থাকতে অবশ্যই আল্লাহ পাক একবার হলো কাবাঘর দেখার তৌফিক দান করে। এবং আমার সকল মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ পাক জিন্দেগির সকল গুনাহগাতা মাফ করে দেয় এবং তাদেরকে হেদায়েত দান করে, তাদের পরিবার পরিজন নিয়ে সর্বদা ভালো এবং সুখে শান্তিতে রাখে। সবার জন্য দোয়া করে এসেছি আপুরা ভাইয়েরা, সেই সাথে আমার 2 সন্তান, আমার স্বামী, আমার জন্য, সবার জন্য, মা বাবা সকলের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকল মুসলিম জাতিকে হেদায়েত দান করে, তাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে, তাদের জন্য জান্নাতুল ফেরদাউসটা তাদেরকে দান করে। এই দোয়া করে আল্লাহ দরবার সর্বদা, এবং আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে চাইতে দেরি, আল্লাহ তা কবুল করতে দেরি হয় না। অবশ্যই আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ এছাড়া হজ বা উমরা করার পরে আপনারা নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, যদি আপনি হজের পরে যে আদেশ উপদেশগুলো আছে সেগুলো মেনে চলেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবে, আল্লাহর সকল আদেশ উপদেশ মেনে চললে। আল্লাহ যেন আমাদেরকে সকল আদেশ উপদেশ মেনে চলার তৌফিক দান করে। আমি আমার সর্বোচ্চ এবং পরিশুদ্ধভাবে আল্লাহর দরবারে উমরা পালন করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন তা কবুল করে নেয়। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং আল্লাহর দরবারে অনেক কাকুতি মিনতি করে বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে মাথা ঠেকিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমার উমরাটা কবুল করে নেয় এবং আমার স্বামীকে নেক হায়াত দান করুক। ওনার জন্য আমি একে 3বার আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সদা সর্বদা ওনাকে ভালো রাখে, নেক হায়াত দান করে, এই দোয়া করি। আপুরা ভাইয়ারা, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনারা যেন অবশ্যই আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং বেশি দোয়া করবেন যেন আপনারাও আসতে পারেন, আল্লাহর কাছে চাইবেন যেন আপনারাও কাবা ঘরে আসতে পারেন, ইনশাল্লাহ। ভালো থাকবেন।